যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি কিছুদিনের মধ্যে ধনী হবেন। যদি আপনি ঘুমের মধ্যে যদি স্বপ্ন দেখতে পান, তিনটি স্বপ্ন। আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে বিশ্রাম নেওয়ার জন্য সৃষ্টি করেছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত্রটাকে আল্লাহ তাআলা আবরণ করে দিয়েছেন। মানুষ যখন সারা দিন পরিশ্রম করে রাতের বেলা বিশ্রাম নেওয়ার জন্য যখন বিছানায় ঘুমিয়ে যায়, এই ঘুমের মধ্যে যদি আপনি স্বপ্নে তিনটি স্বপ্ন দেখেন, তাহলে মনে করবেন আপনি কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী করে দিবেন। ধনী বানানোর মালিক হচ্ছে আল্লাহ। যিনি ধনী বানান তিনি হচ্ছেন আল্লাহ, যিনি গরিব বানান তিনিও হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ধন সম্পদ দান করেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা গরিব বানান। কারণ আল্লাহ তাআলা সবচেয়ে বড় ধনী। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল হচ্ছে ফকির, গরিব। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব হচ্ছে ফকির, ধনী হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু তাআলা। কিন্তু পৃথিবীর মানুষদের মধ্য থেকে একদল মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে জনপদবাসী আল্লাহর প্রতি খাসভাবে পরিপূর্ণভাবে ঈমান আনে, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে আল্লাহকে ভয় করে, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, ওই জনপদবাসীর জন্যে, ওই মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দেন, জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেন। আল্লাহ যদি কোনো বান্দা বান্দির প্রতি আসমানের দরজা বরকতের দরজা, জমিনের বরকতের দরজা খুলে দেন, তার টাকার অভাব হবে না, সম্মানের অভাব হবে না। আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়ে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, রাতের বেলা আপনি তিনটি স্বপ্ন দেখেন, তাহলে মনে করবেন আপনি দ্রুত সময়ে আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিবেন এবং কল্যাণজনক আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন, এবং আপনার জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে ধন সম্পদ দিবেন, পরকালে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে। প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তানের পক্ষ থেকে, তিন নাম্বার হচ্ছে সারাদিন যে কাজকর্ম করে কল্পনা করে, সেই কল্পনার ভিত্তিতে রাতের বেলা স্বপ্ন দেখে। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আপনি দেখবেন সেটা সত্য হবে, শতভাগ সত্য হবে। শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা দেখবেন সেটা মিথ্যা স্বপ্ন। আর সারাদিন কল্পনার জগতে আপনি থাকেন, যে কাজ করেন কল্পনা করেন, এইগুলার ভিত্তিতে দেখেন এটাও মিথ্যা হবে। কিন্তু একমাত্র সত্য হবে যেটা আল্লাহর পক্ষ থেকে আপনি যেটা দেখবেন। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজ জামাতের নামাজ আদায় করতেন। নামাজ পড়ানোর পরে সাহাবীদের দিকে ফিরে বসতেন, তাসবিহ তাহলিল দোয়া দুরূদ শেষ করে নবীজি সাহাবীদেরকে বললেন, আমার প্রাণের সাহাবীরা, তোমরা কি রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো বলো। সাহাবীরা বলতেন, এক একজন এক এক স্বপ্নের কথা বলতেন। আল্লাহর রাসূল স্বপ্নের ব্যাখ্যা দিতেন খুব সুন্দর করে, নবীজি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। এমন করে প্রত্যেক দিন সাহাবীদের কাছ থেকে স্বপ্ন শুনে সুন্দর করে আল্লাহর রাসূল স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন। তা আজকেও আমরা যারা স্বপ্ন দেখব, এই স্বপ্ন আমরা তার কাছে বলা যাবে না। যিনি সঠিকভাবে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, ওই সমস্ত আলেমদের কাছে গিয়ে আমরা স্বপ্নের ব্যাখ্যা জানার চেষ্টা করব। এক নাম্বার হচ্ছে, আপনি যেই স্বপ্নটি দেখলে আপনি মনে করবেন যে দ্রুত সময়ে ধনী হবেন। আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এমন স্বপ্ন দেখেন, তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ধনভাণ্ডার খুলে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, রাতের বেলা যখন ঘুমাতে যাবেন
অজু করবেন পবিত্র অবস্থায়, ডান কাত হয়ে দোয়া দুরূদ ইস্তিগফার পড়ে ঘুমাবেন। তারপরে আবার নিয়ত করবেন ফজরের নামাজ উঠে আদায় করার জন্যে। যদি এমন পবিত্রভাবে ঘুমান, স্বপ্ন আপনার সত্য হওয়ার সম্ভাবনা আছে। তো এক নম্বর হচ্ছে, আপনি যদি ঘুমের মধ্যে যদি দেখেন, স্বপ্নে যদি দেখেন আপনার কন্যা সন্তান লাভ করেছেন, তাহলে মনে করবেন আপনি দ্রুত সময়ে ধনী হবেন, আল্লাহ দুনিয়াতে রিজিক দিবেন, পরকালে আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল পুরস্কার দিবেন। 2 নম্বর হচ্ছে, আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন যে কাবা শরীফ তওয়াফ করতেছেন, কাবা শরীফ যদি আপনি দেখেন যে ঘুরে ঘুরে তওয়াফ করতেছেন, তাহলে মনে করবেন যে আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবেন, আল্লাহ তাআলা দ্রুত সময়ে আপনাকে ধন সম্পদ দিবেন। 3 নম্বর হচ্ছে, আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি নামাজ পড়তেছেন যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন প্রিয় দিনী ভাই ও বোন, তাহলে মনে করবেন দ্রুত সময়ে আপনি ধনী হয়ে যাবেন। টাকা পয়সা অর্থবিত্ত পাইলেই শুধুমাত্র ধনী না, ধনী তো তারাই যারা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে, তারা হচ্ছে প্রকৃতপক্ষে সফলতা অর্জনকারী। কদ আফলাহা মান তাযাক্কা, প্রকৃতপক্ষে সফলতা তো তারাই অর্জন করে যারা আল্লাহর জান্নাতি হবে, আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সেজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা সবাই সবসময় পবিত্রতা অর্জন করার চেষ্টা করব, পবিত্র থাকার চেষ্টা করব। রাতের বেলা যদি আমরা দোয়া দুরূদ এগুলা পড়ে পবিত্র হয়ে যদি ঘুমাই, স্বপ্নের মধ্যে এই ভালো ভালো স্বপ্ন দেখলে স্বপ্নের সঠিক ব্যাখ্যাকারের কাছে আমরা জানতে চাইব। আর আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো আসবে সেগুলো ইনশাআল্লাহ শতভাগ সত্য হবে। এই 3টি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন ইনশাআল্লাহ দ্রুত সময়ে আপনি ধনী হয়ে যাবেন।